আপনাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। ব্যাংক ডিটেলস, ওটিপি যা চাইলো হুড়ুর করে দিয়ে গেলেন। ঘরের দরজা খুলে রেখে আলমারির চাবি যদি চোরের হাতে দেন, চোর তো চুরি করবেই। চেষ্টা চলছে তাদের ধরার। একজন সিনিয়র সিটিজেনের অ্যাকাউন্ট পাকা করে টাকা তুলে নেওয়া হলো। আমি গত 2 দিন ধরে সমানে চক্কর কাটছি আপনাদের এখানে। আপনারা সমানে বলে চলেছেন চেষ্টা চলছে, চেষ্টা চলছে, এই বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন আর গাদা গাদা জ্ঞান দিচ্ছেন। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি বন্ধু, কিন্তু আমাদের অবস্থাটাও বুঝুন। মনে করুন ঘরের গাদায় একটা 1.5 ইঞ্চি সূচ ফেলে দেয়া হলো আর আপনাকে খুঁজতে বলা হলো। আপনার অবস্থা ঠিক যেরকম হবে আমাদের অবস্থাও এখন ঠিক তাই। তার মানে টাকাটা আপনারা উদ্ধার করতে পারবেন না? এটা তো আমাদের দায়িত্বে নেই। কার দায়িত্ব আমাকে বলুন, আমি সেখানে যাব। এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম, ওখানে কেউ যেতে পারে না। ইনফ্যাক্ট ওর অফিসটা কোথায় সেটাই কেউ জানে না। দেখুন, যা গেছে ওটা ফিরে আসবে কিনা সেটা কেউ গ্যারেন্টি দিতে পারবে না। ওটা আপনি পুত্র শোকের মতো ভুলেই যান। যত দিন যাবে আমি তো একবারে খাদের কিনারা এসে দাঁড়াবো। কাল পরশু তরশু, তারপরের দিনগুলো কি করে চলবে আবার? বাট আমার কাজের মেয়ে আবার অন্য কথা বলছে, মানে ওর বাপের বাড়ি শিমুল পলাশে, তো ও বলছে যে ওই বর্তা নাকি শিমুল পলাশের রাক্ষস। কিছু বুঝতে পারছি। আমরা ওই বর্দাকে নিয়ে কথা বলছিলাম, ও আমাদের নেক্সট টার্গেট। কবে ইন্টারভিউ? আজকেই জানাবেন বলেছেন। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি এসে গেছি আপনাদের অতি প্রিয়, খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, অনন্য আমি খোঁজ নিয়ে দেখলাম উনি খুব পপুলার, ওনার প্রচুর ভিউয়ার্স। উনি শুধু বড় বড় সেলিব্রিটিদের ইন্টারভিউ নেন। ব্রিলিয়ান্ট, লাভলি লাভলি। এই কেমন হয়েছে? ব্রিলিয়ান্ট, দারুণ দারুণ দারুণ। একা খাবি না, ওকে দিবি। দেবো দেবো। এবার পিঠটা চাপ। এক্সেলেন্ট এক্সেলেন্ট, শাবাশ। দে আমি একটু চাপড়া দিই। না না না, তুই চাপড়িস না, প্লিজ চাপড়িস না। তোর তো ডাইনোসরের হাত। মরে যাবো, মরে যাবো। না 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 না, এই একদম না, একদম। একবার। স্টপ স্টপ স্টপ। নীলিমা, তোমার ফোন, বর্দা ফোন করেছে। ফোনটা রিসিভ করো আর স্পিকারে দাও। হ্যালো। কাল আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে, কালকে বিকেলের দিকে চলে আসুন। বিকেলে? হ্যাঁ একদম একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তুমি যখন ব্লগ করো তোমার সঙ্গে ক্যামেরাম্যান কে থাকে? বাসব থাকে, ওই আমার সব কাজ করে। কালকে তোমার সঙ্গে অন্য একজন ক্যামেরাম্যান যাবে, আমি ঠিক করে দেবো। ও তোমার সঙ্গে স্টেশনে মিট করবে। আমাদের বাড়িতে না, মানে আপনি ঠিকানা কোথা থেকে পেলেন? পুলিশের কাছে কারো বাড়ির ঠিকানা বার করা কি খুব দুরূহ কাজ? সাইবার সেলের কমপ্লেন লেটারে আপনার ঠিকানা দেওয়া ছিল। আপনি জানেন স্যার? জানি বই কি, কেসটা এখন স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের হাতে এসেছে। কিছু হবে স্যার, বিশ্বাস করুন স্যার, আমাদের আর কিচ্ছু নেই স্যার। একটা ফোন আমাদের জীবনটাকে একবারে শেষ করে দিল স্যার। আজ কতদিন হলো ওর প্রেশার সুগারের ওষুধ কিনতে পারি না স্যার। ওষুধ খাওয়াই জুটছে না তো ওষুধ। আপনার মেয়ে বিয়ের পর ভিলাইতে থাকে স্যার। ও বলে যে ওর কাছে চলে যেতে, কিন্তু কি করে চাই বলুন তো? আজ কি করে ওদের বলবো স্যার?
এটা রাখুন অরুণবাবু। আমাকে ক্ষমা করবেন স্যার। যেদিন পুলিশের উর্দিটা গায়ে পড়েছিলাম সেদিন নিজেই নিজের কাছে শপথ করেছিলাম কোনোদিন কারো কাছে দয়া দাক্ষিণ্য কোন রকম সুযোগ সুবিধা আমি নেব না। আমি যেদিন রিটায়ার করলাম স্যার, বড় সাহেব আমাকে স্যালুট করেছিলেন, আমার সততার প্রশংসা করেছিলেন স্যার। আজ আমাদের ডিপার্টমেন্টের একজন অফিসারের কাছ থেকে আমি কি করে টাকা নেব স্যার? আপনার মনে আছে অরুণবাবু, যেদিন ডিপার্টমেন্টে প্রথম জয়েন করি সেদিন আপনি রাজুর দোকান থেকে তেলে ভাজা এনে আমাকে খাইয়েছিলেন। পরে জেনেছিলাম যে সে টাকাটা আপনি নিজের পকেট থেকে দিয়েছিলেন। ধরে নিন সেটারই ঋণ শোধ। কয়েকটা তেলে ভাজার দাম এত টাকা হয় না স্যার। তাছাড়া কিছু ঋণ থাকতে হয় স্যার, শোধ করা যায় না, উচিত নয়। ওটা ভালোবাসার ঋণ স্যার।